কল্পনা করুন ৬৮ বছর বয়সী এক মিষ্টি বৃদ্ধাকে। দেখলেই মনে হবে উনি খুবই নিরীহ, হয়তো নাতি নাতনিদের জন্য মজার সব খাবার বানাচ্ছেন। কিন্তু সেন্ট পিটার্সবার্গের এক দাদিমা এমন এক ভয়ঙ্কর গোপন লুকিয়ে রেখেছিলেন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এই গল্পটি তামারা সামসোনোভাকে নিয়ে, যাকে সবাই চেনে গ্র্যানি রিপার নামে। ঘটনাটি শুরু হয় ২০১৫ সালের জুলাই মাসে। মাঝরাতে প্রতিবেশীরা তামারার আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই বৃদ্ধা অনেক কষ্টে ভারী প্লাস্টিকের ব্যাগ আর রান্নার বড় একটি হাঁড়ি টেনে বিল্ডিং থেকে বের করছেন। কাজটা তার জন্য বেশ কঠিন মনে হচ্ছিল। পুলিশ যখন সেই ব্যাগগুলো খুঁজে পায়, ভেতরের দৃশ্য দেখে তারা শিউরে ওঠে। ওগুলোতে কোনো আবর্জনা ছিল না, ছিল তার বন্ধু ভ্যালেন্টিনার টুকরো করা দেহ। আর সেই রান্নার হাঁড়িতে ছিল ভ্যালেন্টিনার কাটা মাথা। ডিটেকটিভরা তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কালো জাদুর বইয়ের পাশে একটি ডায়েরি পান। ৩টি ভিন্ন ভাষায় লেখা সেই ডায়েরিটি ছিল মূলত মৃত্যুর এক খতিয়ান। ১ দশকেরও বেশি সময় ধরে তামারা তার ভাড়াটিয়াদের হত্যা করে আসছিলেন। ধারণা করা হয় বহু বছর আগে নিখোঁজ হওয়া তার স্বামীকে তিনি খুন করেছিলেন। ডায়েরিতে লেখা ছিল কিভাবে তিনি তাদের ওষুধ দিয়ে অজ্ঞান করতেন আর তারপর শরীর কেটে টুকরো করতেন। তবে ভয়ের শেষ এখানেই নয়। পুলিশ এমন কিছু প্রমাণ পায় যা থেকে বোঝা যায় তামারা তার শিকারদের মাংস খেতেন। মানুষের ফুসফুস খাওয়ার প্রতি তার এক অদ্ভুত ও বিকৃত নেশা ছিল। আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করেননি, বরং তিনি হাসছিলেন, হাততালি দিচ্ছিলেন এবং ক্যামেরার দিকে চুমু ছুঁড়ে দিচ্ছিলেন। তিনি বলেছিলেন, আমি এই দিনটির জন্য ১০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এই ঘটনা আমাদের হাড়হিম করা এক সত্য মনে করিয়ে দেয় যে মাঝে মাঝে সবচেয়ে ভয়ঙ্কর দানব লুকিয়ে থাকে একজন অসহায় বৃদ্ধার চেহারার আড়ালে।